নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আমার ফেসবুক পেজটা গ্রো করেছে, সেটা সম্পর্কে অনেকে জানতে পেরেছে। ইউটিউবের দর্শকরাও সেইখানে যাচ্ছে, প্রচুর কমেন্ট করতো এমন মানুষ ইউটিউবের, তাদের নাম আমি মেসেজ সেকশনে দেখতে পাচ্ছি আমার ফেসবুক পেজের। এক্সপেকটেশনস প্রচুর তাদের আমার থেকে, কারণ সৌমিত্রিষা একটা আনট্যাপড জোন। নায়িকাকে নিয়েও ভিডিও করা যায় কোনো ধারাবাহিকের, আমি করেছিলাম। আশা তো থাকবে, অনেকের নেগেটিভ কমেন্ট, অনেক খারাপ কথা থাকবে, কিন্তু সেটা তারা লয়াল বলে তাদের স্টারের প্রতি। আমি কোনোটাই গায়ে মাখি না, প্রতিটাই আশীর্বাদের মতন ভাবেই দেখি। আমি কোনো আপডেট দিতে পারি না, অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম সৌমিত্রিষাকে নিয়ে। সৌমিত্রিষার তরফ থেকে কোনো রকম ভিডিও নেই, সেটার কৌতূহল রয়েছে, জানতে চাও। একটা আলোচনা এই ভিডিওটা। এটা কি স্বাভাবিক নয় যে আমি তোমাদেরকে আপডেট দিতে পারবো না? এটাই তো স্বাভাবিক। সৌমিত্রিষাকে নিয়ে আমি তার পপুলারিটি জানার পর ভিডিও করতে শুরু করেছি, কিন্তু সৌমিত্রিষাকে নিয়ে কম বেশি প্রতিটা বড় বড় নিউজ চ্যানেল কভার করেছে। সৌমিত্রিষার পপুলারিটিটাকে এনক্যাশ করেছে, তাকে থাম্বনেলে ইউজ করে ভুলভাল খবর প্রচুর পরিমাণে মিলিয়নে চলেছে ইউটিউবে। তোমাদের কি মনে হয় না যে যে রাঘব বোয়ালরা, রথী মহারথীরা বসে আছে, অন্তত বড় বড় নিউজ চ্যানেলগুলো যারা টিভিতেও এক্সিস্ট করে, তারা এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করবে না? অবশ্যই করবে তারাও। তারা যেখানে ব্যর্থ হচ্ছে, কোনো আপডেট তোমাদের সামনে আনছে না, সেখানে আমি কে এমন? আমি যদি আপডেট এনে দিতাম, তাহলে আমি স্পেশাল কোনো মানুষ হতাম সৌমিত্রিষার জীবনে, এটা ফ্যাক্ট। তবে গিয়ে আমার পক্ষে সম্ভব ছিল। আমি সেই মানুষটা যদি হতাম, তাহলে আমি আবার আপডেট শেয়ার করলে সেটা হতো বিশ্বাসঘাতকতা কন্টেন্টের জন্য। আমরা সাধারণ যারা রয়েছি, কন্টেন্ট ক্রিয়েশনে রয়েছি, কন্টেন্ট ক্রিয়েটার তো বড় বড় নিউজ চ্যানেলগুলোও হয়ে গেছে যখন থেকে এই কন্টেন্ট ক্রিয়েশনের প্ল্যাটফর্মে তারা চলে এসছে। তারা তো পাওয়ারফুল, তারা যেখানে পারছে না, স্বাভাবিকভাবেই আমাদেরও জানবার কথা নয় বা আপডেট আনার কথা নয় যে সে কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, কি করছে। মন গড়া গল্প দেওয়া যায়। আমি একটা মন গড়া গল্প এখন থাম্বনেল বানিয়ে দিতে পারতাম। বিশ্বাস করো, এই 4-5 মাসে যেভাবে সে মার্কেট থেকে উধাও হয়ে গেছে, আমি এই টাইমটায় বেশি বেশি করে ভিডিও করতাম, অনেক বেশি চলতো, গল্প দিতাম, লোকে শুনতো, দেখতো। কারণ এই সময় মানুষ খুঁজছে সৌমিত্রিষাকে, পাচ্ছে না, মিস করছে। এবার আমার যেটা মনে হয়, আমি আলোচনা করছি, সৌমিত্রিষার উধাও হওয়ার একটা কারণ হতে পারে, স্টেটাসটা যদি মনে করো, সৌমিত্রিষার কিডনি ছিল, পাথর ছিল, ব্যাঙ্গালোর ছিল, ব্যাঙ্গালোর মেডিকেলি রিচ। ওই স্ট্যাটাসের সঙ্গে যেহেতু কিডনি চলে আসে, পাথর চলে আসে, তো আমরা কিডনিতে স্টোন এই রিলেটেডই আন্দাজ করতে পারি, বা এটাই মার্কেটে কিন্তু 2-5 জন, তাকে যদি জিজ্ঞেস করো সৌমিত্রিষা কেন উধাও, কি হয়েছে, এটাই বলবে। সেই জায়গা থেকে সৌমিত্রিষা উধাও হওয়ার কারণ একটা বলা যেতে পারে, এই রোগগুলো হলে না সাধারণত অনেকের মধ্যে না একটু মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। অত সুন্দরী মিষ্টি একটা নায়িকা, তো সে কেন ফিজিক্যাল একটা প্রবলেমের জন্য এরকম পরিণতি হলে তোমার আমার সামনে আসবে? লজিক্যালি ভাবো। আমি যেটা নিয়ে প্রিভিয়াসলি ভিডিও করেছিলাম, অনেক পুরনো ফটো আমাদের প্রত্যেকের গ্যালারিতে পড়ে থাকে, যা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া আপলোড করি না, বেস্ট গুলো করি, কিন্তু বেস্ট ছাড়াও কিন্তু বেশ কিছু ফটো আমাদের গ্যালারিতে থাকে। ইনফ্যাক্ট সেটার নাম্বারটা অনেক বেশি, সংখ্যাটা। আমি তখন এটাই বলেছিলাম যে সৌমিত্রিষা যেমন পরিস্থিতিতেই থাকুক, দর্শক তো বুঝবে না, ফলোয়ার্স তো বুঝবে না, নিউট্রাল দর্শক তো বুঝবে না, তারা তো ফ্যান নয়, তো তাদেরকে অ্যাটলিস্ট সেই ফটোগুলো দিতে থাকলে তারা এঙ্গেজ থাকবে। সে নিজেকে হাইড করে রেখেছে, তার ব্যক্তিগত ব্যাপার, এবং খুব সম্ভবত যদি কিডনিতে স্টোন হয়ে থাকে, অনেকে একটু মোটা হয়ে যায়। এবং আমরা দেখছিলাম যে সৌমিত্রিষা কিছু মাস যাবত, এই লাস্ট যতদিন অব্দি ও ফটো পাবলিশ করেছে, তার আগে 6-7 মাস, 8 মাস, একটু হেলদি হয়েছিল, একটু সামান্য, যদিও দারুণ মিষ্টি কিউট লাগতো তাতে। আমারও অনেকের প্রবলেম ছিল, আমি তাদেরকে বলতাম যে না, আমার তো খুব ভালো লাগে, মিষ্টি লাগে, ওটাই আরো বেশি কিউট লাগছে, একটু গুবলু গাবলু হয়েছে, ভাল লাগছে। একটু হেলদি হয়েছিল, এবং সেটা যদি কিডনিতে স্টোন হয়ে থাকে আরো বেশি হয়ে যাবে। সে কেন দেখা দেবে বা ধরা দেবে? আশা করি সেই জায়গাটা সে ওভারকাম করছে, করে গেলে অবশ্যই আমাদের সামনে সে আসবে। এখন আজকে আমার এই 19 তারিখে ভিডিওটা বানাতে বসার কারণ হচ্ছে, পরশুদিনকে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই শহীদ সমাবেশ, সেই মঞ্চে কিন্তু সৌমিত্রিষা লাস্ট 2-3 বছর থেকেছে, ইনভাইট পেয়েছে। সৌমিত্রিষার তো সমস্ত কিছুই ভীষণ গ্র্যান্ড। দেখা গেল এতদিন উধাও ছিল, হঠাৎ করে এসে একদম রাজ্যের মাথা, কেউ পছন্দ করো কেউ পছন্দ করো না, সেটা আলাদা বিষয়, কিন্তু রাজ্যের যে সুপ্রিমো মাথা, একদম তার মঞ্চে
তার এন্ট্রি হলো, সেখানে সে বসে থাকলো, সেই কামব্যাকটা কিন্তু হিউজ হবে। এবং আমি বলছি হয়তো 2-5 জন 10 জন এই 21শে জুলাই সৌমিত্রিষাকে দেখা গেলে ভিডিও করে, এবারের ব্যাপারটা কিন্তু অন্যরকম হবে। এতদিন হাইড থেকে সে যদি এইরকম একটা বড় মঞ্চে রাজ্যের মাথার সামনে এসে দাঁড়ায়, অত মানুষের সামনে, লাখ লাখ মানুষের সামনে, সেইটা নিয়ে কিন্তু দেখবে বড় বড় চ্যানেলরা আলোচনা করবে। যদিও আরো একটা কথা আমি অ্যাড করে দিই, সৌমিত্রিষা যেদিনকে ফিরবেন প্রতিটা চ্যানেলে তোমরা আপডেট পাবে, প্রতিটা চ্যানেলে। এতটুকু বলতে পারি, যাকে দেখিয়ে লোকে মিলিয়ন মিলিয়ন কোটিতে কোটিতে ভিউজ এনেছে, তারা সবাই মুখিয়ে আছে। 5,000, 10,000, 15,000, 20,000 লোক আমার ভিডিও বড় জোর দেখবে, ব্লাস্ট হবে। মানে 21শে জুলাই যদি না হয়েও সেটা যদি পরের কোনো ডেট হয়, সবাই মুখিয়ে আছে। আমার একার লক্ষ্মী নয়, অনেকের কাছেই লক্ষ্মী। আগস্ট মাস আসছে, আমরা জানতাম যে আগস্ট মাস থেকে কিন্তু কালরাত্রি 2 এর শুটিং হওয়ার কথা। খুব শিগগিরই আশা করছি এই মাসের শেষে বা আগস্টের শুরুতেই কিছু একটা আপডেট চলে আসবে। আর 21শে জুলাইয়ের মঞ্চে যদি ধরা দেয়, তার চেয়ে তো ভালো কিছু হবে না। আগস্ট মাসে যদি আসে, কিছু একটা আপডেট আসে, তাহলে আমি লাকি ফিল করব, কারণ আমার আগস্টের জন্মদিন। আমার প্রিয় আহ, মানে শিল্পী, খুব পছন্দের একজন মানুষ, আমার কাছে যে লক্ষ্মী, সে যদি আমার জন্মদিনের মাসে ধরা দেয় বা শুটিং শুরু করে, সেটা আবার আমার কাছে একটা ব্লেসিংস এর মতন আর কি, একটা ফিল গুড ব্যাপার হয় না ওটা। বড় বড় পেজ গুলো, কন্টেন্ট ক্রিয়েটার গুলো তার পরদিন থেকেই সৌমিত্রিষাকে মেসেজ করা শুরু করে দেবে ইন্টারভিউ এর জন্য, যে এতদিন তুমি কোথায় ছিলে, কি হয়েছিল। এবং তোমার 1 সপ্তাহের মধ্যে ভরে ভরে ভিডিও পেয়ে যাবে, এতটুকু বলতে পারি।